ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে শাসক এবং তোমাদের মধ্যে আলেমদেরও তোমরা আনুগত্য করো। ফা ইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিবাদ হয়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। অর্থাৎ তখন আর শাসকের দিকে যাবে না, তখন যাবে আল্লাহ এবং রাসূল কি বলেছেন সেটা খুঁজে বের করতে হবে। কারণ শাসক ভুল করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কোনো নীতিতে কোনো ভুল থাকবে না, এই জন্য সেখানে ফিরে যেতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে এই কাজটি ওই ব্যক্তি করবে যে আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে। যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা, এ হচ্ছে উত্তম, এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। এবং আহসানু তাউইলা, পরিণামে প্রকৃষ্টতর এটা, অর্থাৎ পরিণাম ভালো, দুনিয়াতেও ভালো। আল্লাহর বিধান প্রবর্তনের ফল দুনিয়াতেও ভালো, আল্লাহর বিধান প্রবর্তনের ফল আখিরাতেও ভালো। ওই শাসককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই শাসক আল্লাহর বিধান অনুসারে ফয়সালা করে, ইনসাফপূর্ণ ফয়সালা করে। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং আল্লাহর বিধান মানা যেহেতু ইবাদত, আল্লাহর বিধান প্রবর্তন করাও ইবাদত এবং আল্লাহর বিধান অনুসারে বিধান দেওয়াও ইবাদত। সুতরাং এই তিন কাজে যারা করবে প্রত্যেকে আখিরাতে জান্নাতের হকদার হবে, কারণ ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করছে।